রোজ রোজ ইফতারিতে বুটমুড়ি খেতে কেমন যেন একটা একঘেয়েমি লাগছিল, তাই ভাবলাম আজকে ইফতারিতে একটু অন্যরকম রেসিপি করা যাক। রেসিপিটা করার জন্য আমি এখানে ব্রয়লার মুরগি নিয়ে নিলাম। মুরগিটা এখন পানির ফোয়ারা থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে হাড় ছাড়া মুরগির বুকের যে এক্সট্রা মাংস আছে সেই সলিড মাংসটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এই যে দেখো, এতটা ছোট করে কেটে নিয়েছি। রেসিপিতে যাওয়ার আগে রমজান এবং ঈদ উপলক্ষে তোমরা আমাদের পেজে কি কি প্রোডাক্ট পাবে চলো এক নজরে দেখে আসি। পাবে হচ্ছে নকশি পিঠা, ঝিনুক পিঠা, যা আমাদের হাতের তৈরি অরিজিনাল আখের গুড়ে শিরা করা হয়। ভেজালের জগতে 100% শিওর দিয়ে বলছি, একদম নির্ভেজাল আমাদের সকল প্রোডাক্ট। পাবে 26টি মশলার উপকরণে তৈরি করা মেজবানি এবং মেহমানদারি মশলা। আরও পাবে মরিচ, হলুদ, ধনিয়া, জিরা পাউডার। আমাদের সকল মশলা পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে আমরা তৈরি করে থাকি এবং 4 আইটেমের ডাল পরিষ্কার করে ধুয়ে সকল ধরনের মশলা মিশিয়ে তৈরি করেছি রেডিমেড ভেষন এবং পেঁয়াজুর ডাল। আরও পাবে গরুর মাংসের কিমা দিয়ে শাহি জালমুড়ির মশলা, আখের গুড়, খেজুর গুড় এবং খাঁটি গাওয়া ঘি। আমাদের সকল প্রোডাক্ট অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। এ পর্যায়ে নিয়ে নিলাম ময়দা। ময়দার সাথে খানিকটা তেল আর পরিমাণ মতো লবণ মিশিয়ে কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিলাম আলু। আলুগুলোও আমি মাংসের মতো টুকরো টুকরো করে কেটে নেব। এ পর্যায়ে মাংস আর আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলু আর মাংসের পরিমাণটা আমি সম পরিমাণে দিয়েছি। এখন আলু আর মাংসগুলো রান্না করে নেব। রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপর দিয়ে দিচ্ছি মোটা করে কেটে রাখা পেঁয়াজ। এখন দিয়ে দিব আদা রসুন সহ 26টি উপকরণ দিয়ে আমাদের যে মেহমানদারি মশলাটা, সেই মশলাটা। এই মশলা দিলে আর কোনো মশলার প্রয়োজন নেই। সকল মাংস রান্নার ক্ষেত্রে এই মশলাটা দিলেই হবে। যারা কোনোদিনও রান্না পারে না তারাও কিন্তু আমাদের তৈরি এই মশলাটা থাকলে খুব সহজেই রান্না করতে পারবে। প্রতি 1 কেজি মাংসে 1 টেবিল চামচ মশলা দিলেই হবে, আর কোনো মশলার প্রয়োজন নেই। এখন পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে তারপর আলু আর মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। রান্নাটা যখন প্রায় শেষের দিকে তখন দিয়ে দিচ্ছি টমেটো সস আর গুল করে কাটা কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে তুলে নেব। এ পর্যায়ে গুলিয়ে রাখা ময়দা থেকে পরিমাণ মতো নিয়ে রুটি মেকারে দিয়ে ছোট ছোট করে রুটি তৈরি করে নিচ্ছি। তারপর রুটিটা মাঝখান দিয়ে কেটে নেব। কাটা অর্ধেকটা রুটি দিয়ে এরকম কোণ শেপ করে নিচ্ছি সিঙ্গারা তৈরি করার জন্য। রান্না করে রাখা মাংস আর আলুর পুর দিয়ে তৈরি করে নিচ্ছি মজাদার সিঙ্গারা। যদিও সিঙ্গারাটা প্রফেশনাল কারিগরদের মতো হয়নি, তবে চেষ্টা করেছি। ওইদিকে আবার আমার মেয়ে কাঁচামরিচের চপ তৈরি করছে। আসলে মেয়েরা মায়ের মতোই হয়। আমার মেয়ের মাঝে আল্লাহ রহমতে আমি যা দেখতে পাই, আমার মতো জেদ, ইচ্ছা শক্তি, কাজের আগ্রহ সবকিছুই আমার মেয়ের মধ্যে রয়েছে। যদিও আমার মেয়েটা এখনো অনেক ছোট, তারপরও আমি সব সময় বলি অন্যের কাঁধে ভর দিয়ে কখনো উপরে ওঠার চেষ্টা করবে না। সব সময় নিজের চেষ্টায় উপরে উঠবে, তাহলে কারো কাছে দায়বদ্ধ থাকতে হবে না। ইফতারি তো বানানো শেষ। এদিকে দেখলাম আমাদের রেস্টুরেন্টে ইফতারি করার জন্য 2 জন আপু ভাইয়া এসেছে। দুঃখজনক বিষয়, রেস্টুরেন্টে কাজ চলতেছে, যার কারণে রেস্টুরেন্ট রমজান মাসের জন্য অফ করে দিয়েছি। 27 রমজান থেকে আবার শুরু করা হবে, তাই তাদেরকে নিয়ে পারিবারিকভাবে ইফতারি করলাম। তো আজ এই পর্যন্তই। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।